এইটা হচ্ছে প্রত্যেক দিনের একটা রুটিন। সারাদিন ভালো থাকবে, আবার কিছুক্ষণ পর দিনটা খারাপ করে ফেলবে। ওইদিকে একটু আকাশ মানে ফাঁকা আছে এই জায়গাটা, আর এই জায়গাটায় মেঘ। একটু বৃষ্টি হয়েছে আবার বন্ধ হয়ে গেছে। তো যাই হোক, আজকে হচ্ছে কি আমাদের প্রচুর নিমন্ত্রণ আছে, কারণ আজকে হচ্ছে লাস্ট আষাঢ় মাসের বিপদনাশিনী পুজো। তো আমরা তো আগের শনিবার দিন দিয়ে দিয়েছি, এবার হচ্ছে আজকে মঙ্গলবার, তো আজকে পুজো হচ্ছে বিপদনাশিনী পুজো। অনেক জায়গাতেই পুজো হচ্ছে। তো আমাদের বাড়ির পাশেই দুটো নিমন্ত্রণ রয়েছে, যদিও সেটা মার। আর মানির বাড়িতে সবসময় বড়ো করে পুজো হয়। তো মানি আগরতলা চলে যাওয়াতে আগরতলায় মানির বাড়িতে পুজো হচ্ছে, তো আগরতলায় মানির বাড়িতে যাওয়ার নিমন্ত্রণ করেছে। তো এখন নিচে হচ্ছে বদির বাড়িতে মা গেছে পুজোর আয়োজন করে দিতে, তা ওখানেও পুজো হচ্ছে। আমি স্নান টান করে ঘরটর মুছে ঘরটর ঝাড় দিয়ে পুজো দিয়ে এখন ভাত বসিয়েছি। কারণ কি হচ্ছে মা আসতে দেরি হয়ে যাবে, তো আমি ভাতটা না বসালে মা এসে প্রসাদ অনেকটা লেট হয়ে যাবে। আর এখন পুজো মোটামুটি শেষ বদির, তো বাবা আর জয় গেছে নিচে প্রসাদ নিতে, তারপর ওরা আসলে আমি যাব। তো এই ফাঁকে আমি ভাবলাম যে ভাতটা বসিয়ে ফেলি, তো ভাত রান্নাটা হয়ে গেলে ওরা চলে আসলে সবাই মিলে ভাত খেতে পারবো। তো তার জন্য ভেবেছিলাম ভাত বসাবো, আর এখন এখানে বৃষ্টি হচ্ছে একটু একটু, আবার বৃষ্টি বন্ধ হয়ে যাচ্ছে, এরকম করছে কখন করে। জামা কাপড়গুলো একবার নিয়ে আসছি, এবার ছড়িয়ে দিচ্ছি। তো যাই হোক, এখন চলো ভাতটা দেখি কত দূর হয়েছে। তো এখন আমি যাচ্ছি হচ্ছে নিচে বদির বাড়িতে, তো সেখানে গিয়ে প্রসাদ খাবো। বাবা আর ভাই চলে গেছে, আমার ভাত নামানো কমপ্লিট। এখন চলো প্রসাদ খেতে যাওয়া যাক। তো চলে এলাম বৌদির বাড়িতে, আর এখানে দেখো ঘরটা কি সুন্দর করে সাজিয়েছে, আর এখানে দেখো এতগুলি প্রসাদ দিয়েছিল। তো সবগুলি খাওয়া দাওয়া শেষ করে এখন বাড়ি ফিরবো। আর সত্যি বলছি, এত খাবার খাওয়া যায় মানে এত প্রসাদ একসাথে খাওয়া যায় না। আর আজকে এত পরিমাণ নিমন্ত্রণও ছিল যে আমার মাথাটা এখানেই নষ্ট হয়ে যাচ্ছিলো যে একের পরে কী করে কী সামলাবো। তো যাই হোক, এখান থেকে বৌদি আমাদের জন্য দুজনের মানে আমার আর জয়ের জন্য দুটো গুড্ডে বিস্কুট দিয়ে দিয়েছিল, তো সেগুলো নিয়ে চলে এসেছিলাম। এখন একটু রেস্ট করছিলাম। প্রত্যেকদিন আমাকে বলা হয় আমি ঘরে কোনো কাজ করি না, কিন্তু আসলে আমি আজকে অনেক কাজ করেছি। মা কি কাজ করেছে তোমার জানা আছে? রান্না করেছি, পূজা দিয়েছি। লিচানার তারপরে এরপরে নিচের বাড়িতে গিয়েছি পূজা দিতে। আরে এক মিনিট পরে এরপর কি এখন এই যে ভাত দিলাম, ভাত সবাই ভাত খেলাম। শেষ। তুই? আমি জাদু দিছি, জাদু দিয়েছি, এরপরে মনে করছি, এবারে করছি, এবারে বই গুছাচ্ছি, বিছনা গুছাচ্ছি, তারপর বিছাচ্ছি দূরে। আমি করেছি, ঘর ঝাড় দিয়েছি, বিছনা গুছিয়েছি, স্নান করেছি, পুজো দিয়েছি, ভাত বসিয়েছি, ভাত নামিয়েছি। তারপর এখন খেয়ে দিয়ে যে বাসনগুলো জমে ছিল সেই বাসনগুলো ধুয়ে এসেছি। তারপরও আমি কাজ করি না। আম্মা না জানো ইয়ে করছে, আম্মা পূজা দিয়েছে। আম্মা পূজা দিছে না, আমি পূজা দিচ্ছি। কি করছে? জল দেওয়া, তারপরে বাসন ধোয়া সব করে রাখছি। তারপর আর কি আবার প্রসাদ নিয়েছি। তারপর ঘুম থেকে উঠে আমার অবস্থা খুবই খারাপ ছিল। তো ঘুম থেকে ওঠার পর দেখি মা আবার নিয়ে চলে এসছে আমাদের পাশের বাড়ির থেকে প্রসাদ, তো সেটা আবার খাওয়া শেষ করছিলাম। আমি আর ইবু হাফ করে খাচ্ছিলাম, কারণ আমার পেটে জায়গা ছিল না। তারপর কি আবার নিয়ে চলে এসছে প্রসাদ। গাইজ, আমি প্রসাদ খেতে খেতে আমাদের অবস্থা খুবই খারাপ ছিল। তো একটার পর একটা শেষ করার পর দেখি লাস্টে এই প্রসাদ খেয়ে আমার বমি হয়ে গিয়েছিল। তারপর না পেরে পান খেতে হয়েছে। গাইজ,